হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আজকে কথা বলবো ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল নিয়ে। তো যাদের অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে তারা নতুন করে কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট করবেন এই বিষয়ে আমরা আলোচনা করব। সো এখানে বেশ কিছু পয়েন্ট আছে যে বিষয়গুলো হচ্ছে নতুন হিসাবে আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ আনফরচুনেটলি আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গিয়েছে। এখন আসলে আমরা নতুন একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি। তো এর জন্য আমাদেরকে আসলে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে কেন আমার অ্যাকাউন্টটা ডিজেবল হচ্ছে বা ডিজেবল হলো। সো আপনারা ইতিমধ্যে জানেন ফাইবারে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, অর্থাৎ তাদের কিছু লিমিটেশনস আছে। আপনি সেই কাজগুলো যখন করবেন, আপনার অ্যাকাউন্টে যখন সেই বিষয়গুলো যখন আসবে তখন কিন্তু ফাইবার আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশনের কারণে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে। সো তার জন্য অবশ্যই নতুন ফ্রিল্যান্সার ফাইবারে অ্যাকাউন্ট করার পূর্বে আপনারা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই জান। কি কারণে ফাইবার আসলে তাদের অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয় এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। কারণটা হচ্ছে যে আমি একটা মার্কেট প্লেসে কাজ করব, সেই মার্কেট প্লেসে আমার যখন আর্নিংটা শুরু হবে দেখা যাচ্ছে যে আমি অ্যান্ড সাডেনলি যদি আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায়, এটা কিন্তু আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য কিন্তু একটা অনেক বড় একটা ধাক্কা। সো এই বিষয়গুলো অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা, এখন মেন যে আমাদের বিষয়টা, যাদের অ্যাকাউন্ট অলরেডি ডিজেবল হয়ে গিয়েছে এখন তারা কিভাবে কি করবেন আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ফাইবার যখন কোনো অ্যাকাউন্ট ডিজেবল করে অথবা সেই অ্যাকাউন্টটাকে যখন ব্যান করে দেয়, আসলে ওই অ্যাকাউন্টটাকে ব্যান করে না, ওই পার্সনটাকে ব্যান করে। এইটা আপনাদেরকে বুঝতে হবে। পার্সন বলতে ধরুন আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গিয়েছে, তো তার মানে হচ্ছে ফাইবার আমাকে ব্যান করে দিয়েছে। ওকে, কারণ হচ্ছে আমি ইল্লিগাল কাজ করেছি। আমি ইল্লিগাল কাজ করার কারণে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেগুলো আমি ভায়োলেশন করেছি। কারণ ফাইবারে যারা কাজ করে তারা তো রোবট না, তারা হচ্ছে হিউম্যান। আমি একজন মানুষ, আমি অ্যাকাউন্ট করেছি, আমি কাজ করছি, অন্যের সার্ভিস দিচ্ছি। সো আমার তো সেইগুলো জানা দরকার ছিল। বাট আমি এমন কিছু করেছি যেটা কিনা তাদের যে কন্ডিশনস আছে সেটা ব্রেক করেছে। এটা কে করেছে? এটা আমি করেছি। সো ফাইবার আমাকে ব্যান করে দিচ্ছে। এখন আসা যাক বেসিক কিছু কোশ্চেন। তো কোশ্চেনটা আমি এইভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। ধরে নিন যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। ওকে, পার্সন হিসেবে আপনি আছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি উইন্ডোজ দিবেন, ল্যাপটপ অথবা কম্পিউটারে আপনি নতুন করে উইন্ডোজ দিবেন। এটাতে কি আপনার প্রবলেমটা সলভ হবে? অ্যান্সার হচ্ছে নো। এখানে আপনার প্রবলেম সলভ হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ল্যাপটপ চেঞ্জ করলেন, ডেস্কটপ আপনি চেঞ্জ করলেন, আপনি নতুন করে পারচেস করলেন। ওকে, এখানে কি আপনার প্রবলেম সলভ হবে? প্রবলেম সলভ হবে না, কারণ পার্সন হিসেবে কিন্তু আপনি আছেন। পার্সন হিসেবে কিন্তু আপনি আছেন। আপনি বলতে আপনি আপনার জিমেল চেঞ্জ করতে পারেন। ওকে, কিন্তু আপনি যখন ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন আপনি কি দিয়ে করবেন? যখন ফাইবার থেকে আপনাকে ভেরিফিকেশন চাইবে তখন কিভাবে ভেরিফিকেশন করবেন? অবশ্যই এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। সো অলরেডি কিন্তু আপনাকে ব্যান করেই দিয়েছে। আইডি কার্ড পাসপোর্ট দিয়ে যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে তারা কিন্তু অলরেডি কিন্তু তাদের অ্যালগরিদমে আপনি কিন্তু তার মানে কখনোই কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবে না। এরপরে অনেকেই কোশ্চেন করেন যে ওয়াইফাই যদি চেঞ্জ করি তাহলে আমরা করতে পারবো কিনা? আপনি পারবেন না, আপনি ব্যান, মানে কোনোভাবেই আপনি পারবেন না। এখন আসা যাক যে তাহলে আমার উপায়টা কি? সো আমি টাকা খরচ করে আমি কোর্স করেছি, আমি কাজ শিখেছি, আমি মার্কেটে কাজ করি, আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টটা চলে গেল। এখন তাহলে আমার কি করণীয়? আমি যদি নতুন ল্যাপটপও পারচেস করি তাও যদি আমি এখন না পারি তাহলে আমার করণীয় কি? উপায় হচ্ছে একটাই, আপনার পার্সনটাকে চেঞ্জ করতে হবে। এখন আপনি তো আর চেঞ্জ হতে পারবেন না। এখন তাহলে কি করতে হবে? আপনার প্লেসে অর্থাৎ কাজ করবেন আপনি, কিন্তু অ্যাকাউন্টের সকল ইনফরমেশন সব কিছু হবে অন্য একজন পার্সনের। এটা কুড বি হতে পারে আপনার ফাদার আর মাদার, ব্রাদার, সিস্টার, যেই হতে পারে। পার্সনের সকল ইনফরমেশন আপনি ব্যবহার করবেন। ওকে, এবং তার জন্য আপনার ওয়াইফাই, ল্যাপটপ কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই, উইন্ডোজ দেওয়ার দরকার নাই। আপনি ওই সেম পিসিতেই নতুন করে আপনি আবার ফাইবার অ্যাকাউন্ট করবেন, কিন্তু সকল ইনফরমেশন থাকবে ওই ব্যক্তির। যদি আপনার বাবার ইনফরমেশনগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান তাহলে সম্পূর্ণ তার সেই নাম দিবেন। আপনি নতুন করে একটা জিমেইল ওপেন করবেন। ওকে, অবশ্যই ওই ব্যক্তি নামের সাথেই মিল রেখে আপনি জিমেইলটা ওপেন করবেন, এটা ভালো হয়। অ্যান্ড তার নাম, তার জিমেইল এবং তার যে বায়োডাটা আছে, অর্থাৎ তার যদি এনআইডি কার্ড থাকে অবশ্যই এনআইডি অথবা পাসপোর্ট, এইগুলো দিয়েই আপনি পরবর্তীতে ভেরিফিকেশন করবেন। এবং ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে যে
পেইনিয়ার যে বিষয়টা থাকে, পেইনিয়ার অ্যাকাউন্ট, এই পেইনিয়ার অ্যাকাউন্ট যদি আপনারটা আপনি ব্যবহার করতে চান, এটা ব্যবহার করার দরকার নেই। আপনি আপনার সেই বাবার বা মায়ের যার আইডি দিয়ে আপনি কাজটা করবেন, তার নামেই আপনি একটা পেইনিয়ার অ্যাকাউন্ট করবেন। তার মানে হচ্ছে এটা ভেরি ক্লিয়ার, মানে পার্সন হিসেবে যখন আমাকে ব্যান করছে আমি টোটালি আউট। ফাইবার অ্যাকাউন্টটা হবে অন্য একজন পার্সনের, কাজ করব আমি, সকল ইনফরমেশন তার হবে, তার ব্যাংক অ্যাকাউন্ট হবে, তার নামে পাইনিয়ার অ্যাকাউন্ট হবে, তার নামে ফাইবার অ্যাকাউন্ট হবে, তার নামে ফাইবার ভেরিফিকেশন হবে, দ্যাটস ইট। এবং আপনি যে ক্যাটাগরিতে আপনি কাজ করতেন ওই সেম ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। ইউ গাইজ গট দ্যাট অ্যান্ড খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। আর আপনাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, প্লিজ ডোন্ট বি অ্যাফ্রাইড, জাস্ট আপনি সরে যান, আপনার জায়গায় অন্য একজনের ইনফরমেশন দিয়ে আপনি কমপ্লিটলি অ্যাকাউন্ট করেন, আপনি আবার ফুললি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। অ্যান্ড ইউ গাইজ শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, ভেরি মাচ। এটা অবশ্যই জানতে হবে, শুধুমাত্র ফাইবার না, আপওয়ার্কের বিষয় এবং যে কোনো মার্কেটে আপনি কাজ করেন না কেন, অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। And I hope this video will help you very much, and if you have any question, please leave a comment or inbox me in Powerful Tutorials Facebook page. So have a good day, tata, bye bye.